আমার নামাজ ও ইবাদত কি কবুল হচ্ছে কিনা তা কিভাবে বুঝবো? আমাকে রিয়া অর্থাৎ লৌকিকতা থেকে বাঁচার কয়েকটি উপায় বলে দিন, কেননা আমি যে কোনো ভালো কাজ করতে গেলেই ভয় হয় এটা কি আবার রিয়ার কাতারে পড়ে যায় কিনা। এই জন্য অনেক ভালো কাজ থেকে নিজেকে পিছিয়ে নেই। আমার নামাজ ও ইবাদত কি কবুল হচ্ছে কিনা তা কিভাবে বুঝবো? নামাজ এবং ইবাদত এগুলো কবুল হচ্ছে কি হচ্ছে না, এ বিষয়ে নিশ্চিত হওয়ার কোনো উপায় নাই যে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো হ্যাঁ কবুল হয়ে গেছে। যেহেতু আল ইমান ও বাইনার রাজা ইওয়াল খৌফ, আশা এবং ভয়, এই দুইটার সমন্বয়ে ইমান হয়। বিধায় একজন ইমানদার জোরালোভাবে আল্লাহর কাছে কোনো ইবাদত বিশুদ্ধ উপায়ে করার পর আশা করবেন আল্লাহর কাছে যে আল্লাহ কবুল করবেন, আবার একই সাথে আমার কোনো ভুলের কারণে আল্লাহ রিজেক্ট করে দিতে পারেন, বাতিল করে দিতে পারেন, সে ভয়ও তার মধ্যে থাকবে। এটাই হলো ইমানের দাবি। অতএব কোন আমল কোন নামাজ কবুল হয়েছে এ নিশ্চিত করে বলা কঠিন। তবে আপনি যদি সেটাকে সুন্নাহসম্মত উপায়ে করেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা রাখবেন, এটা কবুল হয়েছে সেটাকে আপনি ধরে নেবেন। ইবাদত কবুলের জন্য যে 3টি শর্ত আছে তার প্রথমটি হলো ঈমান থাকা। আপনার ভিতরে ঈমান আছে, ইবাদতের প্রথম শর্ত আছে। ঈমানদার না হলে কোনো ভালো কাজ কবুল হয় না। নাম্বার 2, আপনার মধ্যে যে ইবাদতটা করেছেন, যে আমলটা করেছেন, ওটা সুন্নাহ অনুযায়ী করার প্রবণতা আছে, সুন্নাহ অনুযায়ী আপনি করেছেন, তাহলে সেটা কবুল হবে। 3 নম্বর হলো এটা আল্লাহকে খুশি করার জন্য করেছেন, অন্য কোনো ধান্দা সেখানে নাই, তাহলে এটা কবুল হবে। তাহলে 3 জিনিস: ঈমান থাকা, সুন্নত অনুযায়ী করা, হাদিস অনুযায়ী করা, কোরআন অনুযায়ী করা, আর 3 নম্বর হলো আল্লাহর সন্তোষের জন্য শুধু করা, দুনিয়ার ধান্দা না থাকা। এই 3টা জিনিস থাকলে যে কোনো আমল কবুল হবে। এই 3টা জিনিসকে আপনি ঠিক রাখতে পেরেছেন তাহলে আপনি ধরে নেবেন যে আল্লাহর কাছে এটা কবুল হয়েছে। এরপরও আল্লাহ তাআলা রিজেক্ট চাইলে করতে পারেন, সেটা আল্লাহর বিষয়, কিন্তু যাতে আল্লাহ তাআলা বাতিল না করেন সেজন্যই তো আমরা দোয়া করবো, রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ আমাদের পক্ষ থেকে আমল কবুল করে নেন, এই জন্যই তো দোয়া করবো ইনশাআল্লাহ। আমাকে রিয়া অর্থাৎ লৌকিকতা থেকে বাঁচার কয়েকটি উপায় বলে দিন, কেননা আমি যে কোনো ভালো কাজ করতে গেলেই ভয় হয় এটা কি আবার রিয়ার কাতারে পড়ে যায় কিনা। এই জন্য অনেক ভালো কাজ থেকে নিজেকে পিছিয়ে নেই। রিয়া বা লৌকিকতা এটা একটা অপরাধ, এটা একটা গুনাহ। ঈমানদার তার সকল কাজ খালেস এবং নিরঙ্কুশ আল্লাহর জন্য নিবেদন করবে। কোনো ভালো কাজ যদি ঈমানদার করার পর মানুষের কাছ থেকে বাহবা আশা করে, মানুষের কাছে গল্প দিয়ে প্রশংসা কুড়াতে চায়, মানুষের কাছ থেকে পার্থিব কোনো ফিডব্যাক এটা যদি সে আশা করে, তাহলে সেক্ষেত্রে সেই আমল বরবাদ হয়ে যায় এবং এটা শিরকে আসগরে পরিণত হয়। এই জন্য ঈমানদার সবসময় রিয়াকে সবচেয়ে বেশি ভয় পাবে এবং রিয়া থেকে বাঁচার চেষ্টা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ব্যাপারে আমাদেরকে সতর্ক করে বলেছেন যে দাজ্জালের যে ফিতনা, এর সবচেয়ে ভয়াবহ ফিতনা কিয়ামতের আগে ঈমানদারদের জন্য। ঈমানদাররা বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। তিনি বলেছেন কিয়ামতের আগে দাজ্জালের ফিতনার চাইতেও বেশি আমি যেই ফিতনাকে তোমাদের জন্য ভয় করি সেটি হলো এই লৌকিকতার ফিতনা, যে তোমরা ভালো কাজ করবে কিন্তু তোমাদের উদ্দেশ্য থাকবে পার্থিব। হয়তো উদ্দেশ্য পরিপূর্ণ ভেজাল থাকবে না, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে করছো, কিন্তু সেখানে মানুষ দেখুক, মানুষ বাহবা দেখ, লাইক কমেন্ট করুক, মানুষের কাছে তুমি ভালো হও, এরকম মানসিকতা যখন চলে আসবে তখন পুরোটাই বরবাদ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়ুব, আল্লাহ তাআলা তার পবিত্র সত্তা অনেক বেশি আত্মমর্যাদা সম্পন্ন, যার কারণে কোনো আমল যদি কেউ আল্লাহকে খুশি করার জন্য করে, আবার পাশাপাশি দুনিয়ারও কিছু আশা করে, আল্লাহ তাআলা সে আমল গ্রহণ করেন। আল্লাহ বলেন তুমি দুনিয়ার যেটা আশা করেছ সেটার জন্যই করো, আমার জন্য পিওরটা ছাড়া আমি গ্রহণ করি না, যেটা শুধু আল্লাহর জন্য হবে, অন্য কোনো ধান্দা উদ্দেশ্য কিছু থাকবে না, নাম যশ খ্যাতি, সেটা আল্লাহ গ্রহণ করে। তো এখন এই রিয়া বা লৌকিকতা এটা যেহেতু আমলকে নষ্ট করে দেয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার সতর্ক করেছেন বিভিন্নভাবে যেন আমরা লৌকিকতা থেকে বেঁচে থাকি। এখন প্রশ্ন হলো বাঁচবো কীভাবে? উত্তর হলো লৌকিকতা বা রিয়ার ভয়াবহতা জানতে হবে। তবে অনেকের মধ্যে এটা নিয়ে ওয়াসওয়াসা হয়, যেমন প্রশ্নকর্তার এই কথা থেকে মনে হচ্ছে ওয়াসওয়াসা আছে। ওয়াসওয়াসা মানে আমি আল্লাহর জন্যই করছি, আমার মনে অন্য কোনো উদ্দেশ্য নাই, কিন্তু ভেতর থেকে শয়তান বা আমার নফস বোধহয় বলছে যে তোমার আমলে মনে হয় ভেজাল আছে, অহেতুক আমাকে পেরেশান করবার জন্য। এটা বলে ওয়াসওয়াসা। এই ওয়াসওয়াসা এটাকে কোনো ভাবে পাত্তা দেওয়া যাবে না। এটার ওষুধ হলো ইগনোর করা, যে আমি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আল্লাহ ছাড়া, আল্লাহ সন্তোষী ছাড়া কোনো উদ্দেশ্যে এটা কাজ করছি না, বিধায়
এখন আমার মনে লৌকিকতা নাই নিশ্চিত। কেউ দেখে ফেললে আমার ভালো লাগা কাজ করলো, আমি নিজে চাই নাই, আশা করি নাই, সেটা দোষের না, সেটা আমার হাতেও না। যার কারণে কঠিন করা যাবে না এত বেশি যেটা শরিয়ার সীমানাকে ছাড়িয়ে যায়, সেটা হবে বাড়াবাড়ি। আমি আল্লাহর সন্তোষের জন্য করছি, অন্য কোনো ধান্দা আমার নাই, যদি থাকেও আমি আল্লাহর কাছে ইস্তিগফার করে নিলাম, শেষ। এরপরে মনের ভিতরে যদি ওয়াসওয়াসা আসে, খুঁতখুঁতে ভাব আসে, সেটাকে কোনো পাত্তা দেওয়া যাবে না।